হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই। বুফালকিড ট্যাবলেটের আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। আপনার বাচ্চার বা শিশুর যদি জ্বর হয়ে থাকে বা কোথাও ব্যথা যন্ত্রণা হয়ে থাকে, সেই জ্বর বা ব্যথা যন্ত্রণা নিয়ন্ত্রণ করতে আপনি এই ট্যাবলেট ব্যবহার করতে পারবেন কি না, এই ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি, এই ট্যাবলেটটি খাওয়ানোর ফলে আপনার বাচ্চার বা শিশুর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। যদি স্কিপ করে যান বা মিস করে যান তাহলে আপনি বিষয়টি পুরো বুঝতে পারবেন না যে কখন খাওয়াতে হবে বা কি করতে হবে। আর আপনার বাচ্চার যখন জ্বর আসবে বা ব্যথা যন্ত্রণা হবে তখন আপনি পুরো কনফিউজে থাকবেন যে আপনি এই ওষুধটি খাওয়াতে পারবেন কি না। এই বুফালকিড ট্যাবলেট কি? এই বুফালকিড ট্যাবলেটের মধ্যে যে প্রধান দুটি উপাদান রয়েছে সেটি হচ্ছে আইবুপ্রোফেন এবং প্যারাসিটামল। আইবুপ্রোফেন রয়েছে 100 mg এবং প্যারাসিটামল রয়েছে 125 mg। এই বুফালকিড ট্যাবলেটের তাহলে আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? আপনার শিশুর বা বাচ্চার যদি জ্বর হয়ে থাকে, সেই জ্বরের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর অনেক সময় কি হয় যে জ্বর আসলে যে প্যারাসিটামল ট্যাবলেট বা সিরাপ খাওয়ানো হয়, সেই প্যারাসিটামল ট্যাবলেট বা সিরাপে কি হয়, অনেক সময় জ্বর কাটে না, জ্বর একই রকম রয়ে যায়, জ্বর একদমই কাটে না। সেই জ্বরকে কাটানোর জন্য বা তখন সেই জ্বরের চিকিৎসা ও তার প্রতিরোধে এই বুফালকিড ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। আর কখন ব্যবহার করা হয়ে থাকে? আপনার শিশুর যদি গা হাতের ব্যথা যন্ত্রণা বা মাসেলের ব্যথা যন্ত্রণা বা হাতের ব্যথা যন্ত্রণা হয়ে থাকে বা গোটা শরীরের ব্যথা যন্ত্রণা হয়ে থাকে বা কোথাও আঘাতের কারণে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে, তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর এছাড়াও সর্দি কাশি ঠান্ডা লাগার কারণেও শরীরের ব্যথা যন্ত্রণা বা মাথার ব্যথা যন্ত্রণা হয়ে থাকে, তখনও ব্যবহার করা হয়ে থাকে। আর বাচ্চাদের যে ভ্যাকসিন দেওয়া হয়, বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার ফলে ভ্যাকসিনের কারণে যে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে বা জ্বর হয়ে থাকে, তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। এই বুফালকিড ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? একটি ট্যাবলেটের মধ্যে এবং প্যারাসিটামল রয়েছে 125 mg। আর বাচ্চাদের ক্ষেত্রে আইবুপ্রোফেন দেওয়া হয় 4 থেকে 10 mg পার কেজি বডি ওয়েট হিসাবে, আর প্যারাসিটামল দেওয়া হয় 10 থেকে 15 mg পার কেজি বডি ওয়েট হিসাবে। উদাহরণস্বরূপ ধরুন একজন বাচ্চার ওজন 10 কেজি, তাকে আপনি আইবুপ্রোফেন দেবেন 4 থেকে 10 mg, ধরুন 10 mg করেই দিবেন, তাহলে 10 mg ইন্টু 10 কেজি, তাহলে আইবুপ্রোফেন হলো 100 mg। আর প্যারাসিটামল দিতে হবে 10 থেকে 15 mg, ধরুন 15 mg করেই দিবেন, তাহলে 15 ইন্টু 10 তাহলে 150 mg। তাহলে আইবুপ্রোফেন হচ্ছে 100 mg আর প্যারাসিটামল হচ্ছে 150 mg। আর একটি ট্যাবলেটের মধ্যে আইবুপ্রোফেন আছে 100 mg এবং প্যারাসিটামল আছে 125 mg। তাহলে মোটামুটি ঠিক আছে, আপনি জ্বর বা ব্যথা যন্ত্রণার জন্য এই বুফালকিডের একটি ট্যাবলেট দিতে পারেন। এই বুফালকিড ট্যাবলেটটি আপনি আপনার বাচ্চাকে কতদিন খাওয়াতে পারেন বা একবার ওষুধ খাওয়ানোর পর আপনি আবার কতক্ষণ বাদে খাওয়াতে পারেন? জ্বরের জন্য সাধারণত 3 থেকে 5 দিন খাওয়ানো যায়। আর একবার ওষুধ খাওয়ানোর পরবর্তী সময় 4 থেকে 6 ঘন্টা অন্তর আপনি আবার এই ওষুধটি খাওয়াতে পারেন। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, যেমন পেটের সমস্যা, বমি ভাব বা অ্যালার্জির রিয়াকশন হওয়া বা স্কিনে র্যাশ হওয়ার মতো সমস্যা হয়ে থাকে। তাহলে এই বুফালকিড ট্যাবলেট আপনার বাচ্চার যদি জ্বর হয় বা ব্যথা যন্ত্রণা হয়, সেই জ্বর বা ব্যথা যন্ত্রণা নিয়ন্ত্রণ করতে খুব সাহায্য করে থাকে। তো এই ছিল বুফালকিড ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি বুফালকিড ট্যাবলেটের বিষয়ে আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।